চিকেন চিজ মোগলাই আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, নুন, চিনি আর নিয়েছি খাবার সোডা, আর এখানে একটু জল। এবার আমি এতে তেল দেবো। এতে আমি 2 চামচ তেল দিয়ে দেবো। দিয়ে আগে আমি ডোটা করে নিই, তারপর সব তোমাদের আবার দেখাবো। আটা মাখা হয়ে গেছে, আধ ঘন্টার জন্য রেস্ট রেখে দিয়েছি। এখন আমি নিয়েছি, এখানে চিকেন আছে, এখানে 100 গ্রামের মতো চিকেন আছে, ছোটো ছোটো কিউব করে, বোনলেস চিকেন ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। আর নিয়ে তাতে আমি ভিনিগার আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আধ ঘন্টা। নিয়েছি এখানে 2টো ডিম। আচ্ছা, আমি রেসিপিটার নামটা হবে এগ চিকেন চিজ মোগলাই, ওটা আমার বলা হয়নি, সরি। আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, এখানে দিয়েছি ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি আছে। এবার আমি প্রথমে চিকেনটাকে করে নেব। গ্যাস বসিয়ে দিয়েছি, গ্যাসে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো রসুন কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দেবো। পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকামটা পরে দেবো। তোমরা শুধু ডিম দিয়েও করতে পারো, তা মনে হলো আজকে একটু চিকেনও দিয়ে দিই, ওতে আরও ভালো হবে খেতে। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু নুন, অল্প নুন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনটা, এটা ভিনিগার আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হোক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। ডিম দুটো ফাটিয়ে নিয়েছি, এবার একটু ভালো করে সঙ্গে মিক্স করে নেবো, ফেটিয়ে নেবো। এতে আলাদা করে আর নুন দেবো না। এবারে মাঝখানটা একটা গর্ত করে এই ডিমটা দিয়ে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, এতে এখন দেবো ভাজা মশলা, জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা, এটা দিয়ে দিলাম। তার সঙ্গে এখন আমি দেবো ব্রেড ক্রাম, 2 চামচ ব্রেড ক্রাম একটু দিয়ে দিলাম। আর একটু ধনে পাতা দিয়ে দিলাম। এইটা আমার হয়ে গেছে, আমি এখন এটা বন্ধ করে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হোক, তারপর আমি তোমাদের সামনে দেখাচ্ছি। আটাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর পরোটার আটা তো একটু নরম হবেই, না নাহলে পরোটাগুলো শক্ত হয়ে যায়। আর এটা তো মোগলাই পরোটা, তো বেশ ভালো নরম করেই মাখতে হবে এটা।
আমি ওপরে একটুখানি না তেল বুলিয়ে রেখে দিয়েছিলাম যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। এবার আমি এর থেকে দুটো লিচি করব, ঠিক দুটো লিচি করব। একটা রেখে দিচ্ছি, আমি একটাই করছি। এখানে একটুখানি আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে পাতলা করে বেলতে হবে। যত পাতলা বেলবে ততটাই ভালো হবে খেতে। একটা বড় আকারে আমি এটাকে বেলে নেব। বড় করে বেলে নিয়েছি। এবারে এগ ওয়াশ করে দেবো এতে। দিয়ে এবার পুরটা দিয়ে দেবো। হালকা করে স্প্রেড করে দেবো। দিয়ে এতে চিজ দেবো। এটা মোজরেলা আছে, মোজরেলা চেডার মিক্স আছে এই চিজটা। এটা পিৎজাতেও খুব ভালো যায়। সামান্য দেবো চিলি ফ্লেক্স, সামান্য স্প্রিঙ্কল করে দিলাম। এবার দেবো চাট মশলা, দিয়ে ফোল্ড করে দেবো। এগ ওয়াশ করে দিলে একদম সিল হয়ে যাবে। আমি সবসময় এরকমভাবেই করি। একটু হালকা করে স্প্রেড করে দাও। তেল আমার রেডি হয়ে গেছে। আস্তে করে এটা ছেড়ে দাও। এটাকে খুব লো ফ্লেমে রেখে দিয়েছি, হাই হিট একদম না, তাহলে কাঁচা হয়ে যাবে। বেশি গরম থাকলে ওপরটা পুড়ে যাবে, তখন ভালো লাগবে না। হালকা করে দু সাইড, আর যে দিকটা জয়েন করলাম এটা কিন্তু নিচের দিকে আগে দেবো, তাই দিয়েছিলাম। দিয়ে এবার উল্টে দিলাম। গ্যাসটা আর একটু পরে বাড়াবো, আস্তে আস্তে হয়ে যাক। এবার গ্যাসটা একটু বাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আসছি আমি, তারপর তোমাদের দেখাচ্ছি। মোগলাই আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। অসাধারণ হয়েছে। মাঝখানটা আমি একটুখানি ডিভাইড করেছি, দেখো চিজ দিয়ে কি সুন্দর হয়েছে। দেখো এইভাবে সার্ভ করে দিলাম, আর উপর থেকে একটুখানি স্প্রিঙ্কল করে দিচ্ছি চাট মশলা। তাহলে এগ চিকেন চিজ মোগলাই আমার রেডি হয়ে গেছে। বেশ, তোমরা করো, করে আমাকে জানাও কেমন লাগলো। আর আমার সঙ্গে থেকো, ফুল ভিডিও ওয়াচ করো, আর লাইক দিতে কিন্তু ভুলো না।
আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর বন্ধুদের সঙ্গে, ফ্যামিলি, ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।